কেমন কাটছে আপনাদের শীতের দিনকাল? আমার আর শিকু বাবুর কিন্তু বেশ আলসেমিতে কেটে যাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে যে কাজ থাকে আমার, ফ্রেশ হয়ে বারান্দার গাছগুলোকে পানি দেয়া। বরাবরের মতো এবছরেও আমি আমার বারান্দায় কিছু শীতের ফুল গাছ কালেক্ট করেছি। আমার হাতে যখন সময় থাকে আমি চেষ্টা করি আমার নিজেকে একটু সময় দিতে, আর সেদিন আমার হাতে কিছুটা সময় ছিল, তাই আমি আমার পছন্দের অরেঞ্জ টি বানিয়েছিলাম। সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করছি। অলমোস্ট 6 মাস আগে আমি এই চপিং বোর্ডটা নিয়েছিলাম। আমি রেগুলার ইউজ করছি, আমার কাছে খুব ভালো লেগেছে। এটাকে আমি যখনই ইউজ করি পরিষ্কার করে আবার রোদ দিয়ে রাখি, যে কারণে এটা এখনও ভালো আছে। আর এটা আমি যেই পেজ থেকে নিয়েছি, পেজ লিঙ্কটা অবশ্যই কমেন্টে দিয়ে দিব। চা বানানোর জিনিসপত্রগুলো আমি একটু গুছিয়ে নিয়েছিলাম। আর শীতকালে কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কিংবা সন্ধেবেলায় মাথাটা কেমন যেন একটু ঝিমঝিম করে, গলাটা একটু ব্যথা করে। আমার যেমন সারা বছরই হচ্ছে যেমন তেমন, শীতকালে হচ্ছে একটু বেশি মাথা ব্যথা, গলা ব্যথা থাকে। এটা মনে হয় সবারই থাকে আমার ধারণা। এক একজনের আসলে এক এক ধরনের চা পছন্দ। কেউ একটু মশলা চা পছন্দ করে, কেউ পুদিনা পাতার, কেউ বা দুধ চা। আমার সব ধরনের চা খেতেই ভালো লাগে। তবে কিছু সিজনাল ব্যাপার থাকে না, যেমন শীতকালে কেমন পছন্দ, বর্ষাকালে পছন্দ, একটু বেশি খাওয়া হয় পরিমাণে। এটার দিক থেকে বলতে গেলে শীতকালে আমার একটু অরেঞ্জ ফ্লেভারের এই চাটাই বেশি ভালো লাগে, আর বর্ষাকালে একটু আদা দিয়ে ঝাঁঝালো কড়া লিকারের দুধ চা, সেটা আমার খুব পছন্দ। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এই অরেঞ্জ টিটা একদমই শীতকালে টনিকের মতো কাজ করে। মশলাপাতি দেওয়া গরম পানিটা এবং গ্রেট করা অরেঞ্জ আদা কুচির পানিটা যখন একটু ফুটে আসে, তখন এর মধ্যে আমি চা পাতা দিয়ে দিই। চা পাতা দেওয়ার পরে কিন্তু খুব সুন্দর একটা ফ্রেগনেন্স বের হবে। এরপর একটু মধু দিয়ে আমি আমার চাটা রেডি করে নিয়েছি। চায়ের রংটা একদমই পারফেক্ট এসেছে, দেখেই মনটা ভালো হয়ে গেছে। এই তো রেডি হয়ে গেল আমার রিফ্রেশিং উইন্টার স্পেশাল চা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার চায়ের কাপ নিয়ে আমি চলে গেলাম আমার পছন্দের জায়গায়, আমার বারান্দার, আর উপভোগ করলাম আমার উইন্টার স্পেশাল চা।